নমস্কার। নতুন বছরে কি করে সতর্ক হবেন কোনো অশুভ ইঙ্গিত পেলে? আপনার চলার পথে, যাত্রা পথে যদি কেউ কাঁটা বিছিয়ে রাখে, আপনি কি করে বুঝবেন আগে থেকে? আমি সেই নিয়ে কিছু কথা বলবো। আগাম সতর্কবার্তা কি করে আপনি নিজেই বুঝতে পারবেন? কিছু লক্ষণ আছে, সেই লক্ষণগুলো দেখলেই বুঝতে পারবেন যে কেউ আপনার ক্ষতি করতে চাইছে বা আপনার চলার পথে কোনো কাঁটা রয়েছে, কোনো বাধা রয়েছে। সেই বাধাকে অতিক্রম করতে আপনি কি করবেন? বাধা বাধা অর্থাৎ কাজে সাময়িক বিরতি। ভগবান আপনাকে সতর্ক করে দিচ্ছে যে আপনি যে রাস্তাটায় যাচ্ছেন সেই রাস্তাটা ভুল রাস্তা। সে আপনার যাত্রাপথের রাস্তা হতেও পারে, আপনার সঠিক পরিকল্পনা না করার ফলেও হতে পারে, আপনার ভুল সিদ্ধান্তের ফলেও হতে পারে। সমস্ত কিছু মিলিয়ে আপনাকে নিজেকেই সতর্ক হতে হবে যে আপনি যে রাস্তাটা বাঁচছেন জীবনে বাঁচার জন্য, ভালোভাবে থাকার জন্য, কোনো কিছু পাওয়ার জন্য, সেই রাস্তাটা ভুল। দেখুন, বিপদের আগে ভগবান আমাদের কিন্তু একটা সংকেত দেয়, এবং আমাদের মস্তিষ্ক এতটাই উন্নত যে কোনো বিপদের আগে সে আমাদের আগে সতর্ক করে দেয়। একটা না একটা ইঙ্গিত আপনাকে দেবে। হয় আপনার যাত্রাপথে কোনো বিড়াল টপকে চলে যাবে, আপনি যদি কোনো গাড়িতে যান বা কোনো বাহনে করে কোনো জায়গায় বেড়াতে যাচ্ছেন বা ঘুরতে যাচ্ছেন বা কোনো শুভ কাজে যাচ্ছেন, যদি যাত্রাপথে কেউ পিছু আপনাকে ডাকে বা কোনো অপ্রিয় কল আপনি পান বা ফোন কল আপনি পান, তাহলে বুঝে যাবেন সেই যাত্রা আপনার তখনই পরিত্যাগ করা উচিত। পিছু ডাকা কিন্তু একটা খুব বাজে স্বভাব। পিছু ডাকা মানে আপনার মন পড়ে থাকবে সেই পিছন দিকে, অর্থাৎ কে আপনাকে ডাকছে, কেন ডাকছে সেটা জানার কৌতূহল থেকেই আপনার যাত্রাপথের সমস্ত স্বপ্ন বা সমস্ত পরিকল্পনা কিন্তু ব্যর্থ হয়ে যাবে। আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজে মন দিয়ে কাজ করতে পারবেন না, মনোনিবেশ করতে পারবেন না। তাই এই সতর্কবার্তাগুলোকে স্মরণ করবেন বা নজরে রাখবেন। আর কি কি দেখে বুঝতে পারবেন? দেখবেন আপনার বাড়িতে কোনো অশুভ ইঙ্গিত দেখতে পাচ্ছেন, বেড়াল কাঁদছে বা হঠাৎ করে কাকে এসে কা করছে, তখন বুঝতে পারবেন আপনি যে যাত্রাপথে যাচ্ছেন সেই যাত্রাটা কিন্তু শুভ নয় বা শুভ হতে যাচ্ছে না। অথবা আপনার ঘরে যেখানে রয়েছেন হঠাৎ করে একটা টিকটিকি আপনার সামনে মরা পড়লো, সে কিন্তু কোনোদিন পড়ে না। হঠাৎ করে আপনি শুভ কাজে যাচ্ছেন, সে সময় দেখলেন টিকটিকি মরে আপনার সামনে পড়ে গেল, তখন বুঝে যাবেন যে আপনার যাত্রাপথ কিন্তু শুভ নয়। যাত্রাপথে কিন্তু অনেক কাঁটা রয়েছে বা এই যাত্রাপথে কিন্তু অনেক বাধা রয়েছে, আপনাকে সেই বাধাটাকে অতিক্রম করে যেতে হবে। আপনি যদি শক্তিশালী হন, আপনি যদি বিবেকবান হন, আপনি যদি বুদ্ধিমান হন, আপনি যদি মিতব্যয়ী হন, আপনি যদি মানসিক দিক থেকে শক্তিশালী হন, তাহলে কিন্তু বাধাটা অতিক্রম করতে পারবেন। কিন্তু আমি বলবো সেই দিনটার জন্য সেই কাজটাকে আপনি স্থগিত রাখুন, আগামী দিনের জন্য সেই কাজটাকে তুলে রাখুন, যদি একান্তই জরুরি কাজ না হয়। আর যদি জরুরি কাজ হয় তাহলে আপনি চেষ্টা করুন সেই বাধাগুলো কেন এলো, সেই বাধাগুলোকে অতিক্রম করতে আপনাকে কি করতে হবে। আপনার প্রেজেন্স অফ মাইন্ড আপনাকে বলে দেবে আপনি কি করবেন। বিপদের সময় আমাদের ব্রেন কিন্তু কিছু সময়ের জন্য কাজ করা বন্ধ করে দেয়, কারণ আমরা উত্তেজিত হয়ে যাই। সে হয়তো উত্তেজিত না হয়ে আপনি যদি কারণের অনুসন্ধান করেন, দেখবেন ফলাফল আপনি পাবেনই পাবেন। কারণ অনুসন্ধান করলে আপনি ফলাফল পেতে বাধ্য, কারণ আমাদের প্রত্যেকের নিজস্ব মস্তিষ্ক রয়েছে, চিন্তা করার ক্ষমতা রয়েছে। আমরা কিন্তু কম্পিউটার নই। তাই নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে সেই লক্ষণগুলোকে চিহ্নিত করে আপনি সহজেই এর সমাধান বের করে নিতে পারবেন। তার জন্য কিন্তু আপনাকে কারোর সাহায্যের দরকার পড়বে না, শুধু দরকার একটু ঠান্ডা ধীর হয়ে ভাবা যে কেন এরকম হলো। আপনাকে কিন্তু রিস্ক নিতে হবে। জীবনে যে ঝুঁকি নেয় সেই কিন্তু জীবনে বড় হয়, সেই কিন্তু জীবনে অনেক কিছু পায়। জীবনে ঝুঁকি নিতে হবে। ঝুঁকি নিয়ে মানসিকতা না থাকলে কিন্তু জীবনে বড় হওয়া যায় না। তাই সমস্ত কাজে, সমস্ত কিছুতে আপনাকে ঝুঁকি নিতে হবে। ঝুঁকি বলতে গেলে জীবনে চলার পথে কিছু বাধাকে আপনাকে অতিক্রম করতে হবে। সবার জীবন কুসুমাস্তীর্ণ নয়, ভগবান সবার জন্য কুসুমাস্তীর্ণ রাস্তা তৈরি করেননি। কারণ পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করেছি কিন্তু এক প্রকার পাপ কর্ম করে। সেই আদম আর ইবের গল্প মনে আছে তো? সেজন্য কিন্তু পৃথিবীতে এখনো আমাদের মনুষ্য প্রজাতির দীর্ঘ দিন ধরে আমরা বসবাস করে আসছি বংশ পরম্পরায়। তাই এই পাপ থেকে আমাদের মুক্তির রাস্তা একমাত্র ভক্তিযোগ, কর্মযোগ এবং জ্ঞানযোগ। এই তিনটে যোগের মাধ্যমে আমরা মোক্ষ লাভ করতে পারি। ভক্তি মানে অপার ভক্তি, যাতে কিন্তু জ্ঞানের দরকার পড়ে না।
শ্রী রামকৃষ্ণ কিন্তু মূর্খ ছিলেন, তবুও তিনি তার অপার জ্ঞানের দ্বারা, ভক্তির দ্বারা কিন্তু ভগবানের দেখা পেয়েছিলেন। স্বামী বিবেকানন্দ জ্ঞানী ব্যক্তি ছিলেন, তাই তিনি ভগবানের আদিষ্ঠান উপলব্ধি করতে পেরেছিলেন। তাই তিনি শেষ জীবনে মাত্র 39 বছর বয়সে দেহত্যাগ করেছিলেন। এরকম সাধক বামাক্ষ্যাপার নাম আপনারা শুনেছেন, মা কালীর আরাধনা করেছিলেন শ্মশানে বসে। এরকম বহু লোকের সন্ধান পাওয়া যায়, বহু লোকের উদাহরণ দেওয়া যায়। তাই জীবনে ভগবানকে সঙ্গে রাখুন, নিজের পাথেয় করুন। ভগবান আপনাকে প্রতি পদে সাহায্য করবেন। প্রতিটা কাজ আপনি বুদ্ধি দিয়ে করুন, প্রতিটা কাজে নিজের 100% দেওয়ার চেষ্টা করুন, সততা নিয়ে কাজ করুন। দেখবেন প্রতিটা রাস্তা আপনার কাছে কুসুমাস্তীর্ণ হবে, প্রতিটা দিন আপনার জন্য শুভ হবে, প্রতিটা সকাল আপনার জন্য সূর্যের মুখ দেখাবে। আপনি সাময়িক হতাশ হলেও এই হতাশা কিন্তু খুব কম সময়ের মধ্যেই দেখবেন আপনার জীবন থেকে কেটে গেছে। শুধু মুখে হাসিটা বজায় রাখুন আর নিজের লক্ষ্যে স্থির থাকুন। দেখবেন আপনার রাস্তাকে কেউ কলুষিত করতে পারবে না।